হ্যালো, আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ডেলি ব্লগ বেসিস নয়, বাট কিছু ক্লিপ তুলেছিলাম, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা আমাদের একটা সুন্দর বাগান, যেখানে অনেক কিছু ফলের গাছ আছে। যেমন এই যে দেখতে পাচ্ছ, এটা লেবুর গাছ, গন্ধরাজ লেবু, অনেক বড় বড় হয় কিন্তু। ওপরে দেখছো গন্ধরাজ ফুল ফুটে রয়েছে, দেখো বেশ ভালো লাগছে না ফুলগুলো দেখতে? তো এইখানে বেশ অনেক কিছুই গাছ আছে। ওই দেখো, দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছগুলোর যে লঙ্কাগুলো না, খুব ঝাল কিন্তু। ওই যে দেখো, আমার মা এখন ফুল পাড়ছে পুজোর জন্য ফুল পাড়বে, দিয়ে এই ফুল দিয়েই পুজো করবে। দেখো এখানে কত সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে আমাদের। বাট পেঁপে গাছের যে এখন ফুলগুলো, পেঁপে গাছের ফুলগুলো এখন হবে না, কারণ পেঁপে গাছটা আমাদের একটা টাইমে অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে এখন পেঁপে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। দেখো আমাদের এখানে একটা খুব সুন্দর প্রজাপতি এসেছে, যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না। এই যে লেবুটা ধরেছিলাম, ওই লেবুটার ওখানে এসে বসেছিল প্রজাপতিটা, বাট প্রজাপতিটাকে যখন ক্যাপচার করতে গেলে মরে গেল। তো যাই হোক, রান্নাঘরে আমি দেখছিলাম মাকে রান্না করতে, এটা কিছু একটা আলুর তরকারি বসিয়েছিল, আর এখানে ভাত হচ্ছিল। তো মা আমাকে বলেছিল দেখতে, তরকারিটা দেখতে এসেছিলেন, ভাতে জল ছিল না বলে একটু জল দিয়ে দিলাম। দেখা যাক বেলা আর কি রান্না হয়, যাই না আপাতত কি রান্না হবে। তো আমি আবার বাইরে চলে এলাম। সকালবেলা যে চা করা হয়েছিল, সেই চায়ের যে পাতাটা, সেই চা পাতাটা আমি বাইরে ফেলে দিই, তাহলে কী হয়, গাছটা ভালো সার পায়, সেই জন্য। তো এরপরে আমি স্নানে যাব, স্নান করার পর পুজো করবো, তাই এখানে বালতিতে জল বসিয়েছিলাম। তো গরম জলটা এখানে হবে। তো গরম জল হওয়ার পরে এখানে দেখছি যে মা আম কাটছে। তো আমাদের বাড়ির সামনে একজনের আম গাছ আছে, সে আম দিয়ে গেছে। কদিন আগে খুব ঝড় বৃষ্টি হয়েছে না, তাই আমের চাটনি করবে। আমের চাটনি করে কিছুদিন রেখে দেবে, তাহলে কী হবে, খেতেও ভালো লাগে। ওই জন্য সকালবেলা কুটে নিচ্ছিলো, তাহলে সকালবেলা করলে বেলায় আমের চাটনিটা খেলে ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে খেতে, আর গরম গরম খেতে অতটা ভালো লাগে না। তাই এখন আমগুলো বসে বসে কেটে নিচ্ছে। এই আমগুলো হিমসা করে আম, এত মিষ্টি আমগুলো না, খুব একটা চিনি দিতে হয় না। তো আজকে আমি তোমাদেরকে আমার এক বাড়ির দুটো সদস্যের সাথে আলাপ করাই। এরা আমার খুব প্রিয়, এরা আমার সাথে সবসময় থাকে। আমার খুব ভালো লাগে যখন আমার মুড ভালো থাকে, আমি এটাকে সবসময় এরম করে রেখে দিই, আর মুড খারাপ হলে আমি এটাকে উল্টে দিই। এত এর কিউট লাগে না, তাই এগুলোর সাথে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিলাম। দেখো আমি আমাকে রাটা করছি। তো এরকম আর একজন আছে, দেখো কী সুন্দর না দেখতে। যাই হোক, এদের নিয়ে আমি বসে থাকি, ভালো লাগে বেশ। ফ্রি টাইম পেলে আমি এদের সাথে খেলা করি। তো এখন মা বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে সকালবেলা, এখন 7টা, সাড়ে 7টা বাজে। এটা সকালের ক্লিপ ছিল, আমি অ্যাড করতে ভুলে গেছি, তাই এখন অ্যাড করে দিলাম। তো এখানে এখন পরিষ্কার করে নেবে। এটা আমি সকালে ক্লিপটা তুলেছিলাম যখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলাম, তারপরে বা সেটা অ্যাড করা হয়নি, তাই এখন অ্যাড করে দিলাম। বিছানাটা পরিষ্কার করে নিয়ে মা এখন ঘর পরিষ্কারও করবে। ঘর পরিষ্কার করার পরে মায়েরও পুজোর ব্যাপার আছে। তারপরে বেলাতে আর কোনো ক্লিপ আমার তোলা হয়নি তেমন। তারপরে আমি কদিন আগে আমাদের এখানে রামনবমীর কিছু ঠাকুরের প্রসেশন টাইপের বেরিয়েছিল, সেটা আমি দেখতে গেছিলাম, বাট সেই ভিডিও ক্লিপগুলো আমার ইউটিউবে আপলোড করা হয়নি, তাই ভাবলাম যে এই ভিডিওর সাথে সেই ভিডিও ক্লিপগুলো আপলোড করে দিই। তো আমাদের এখানে বেশ কয়েক বছর ধরেই দেখছি যে হনুমান জয়ন্তীতে বেশ বড় করে দেখছি যে মিছিল বেরোচ্ছে, বা আমাদের যা যা এখানে ঠাকুর হয় সেই ঠাকুরগুলো সাথে দেখছি যে প্রসেশন বেরোচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। বিকেলবেলা থেকে বেরোয়, 7টা 8টা অবধি হয়, নানা রকমের ঠাকুরের সাথে বক্স বাজাতে বাজাতে এরকম। তারপর সন্ধ্যাবেলা থেকে দেখছিলাম কিছু কিছু লাইটিংও যাচ্ছিলো। আমি খুব একটা এগুলো দেখতে যাওয়া আমার হয়ে ওঠে না, বাট এবারে আমি দেখতে গেছিলাম। খুব সুন্দর সুন্দর, দেখুন কি সুন্দর এখানে রাম আর সীতা মাকে এখানে সাজিয়েছে। বেশ ভালো লাগে, কিছুই নতুনত্ব। ঠাকুর তো ঠাকুরই, সব ঠাকুরই আমাদের কাছে সমান। যাই হোক, আমাদের এখানে এখন এই রামনবমীতেই পুজোটা দেখি হয়। অনেক কটা পুজোই হয়, বা যে কটা পুজো হয় সেই কটা পুজো নিয়ে ঠাকুর নিয়ে এখন এখানে বেরোনো হয়, ভালো লাগে দেখতে। তো
আপনাদের এখানেও নিশ্চয়ই হয়, যাদের কারণ আমাদের এখানে হয় যখন। তো দেখুন এখানে বেশ অনেকগুলোই করেই কিন্তু ঠাকুর যাচ্ছে। খুব যেটা টাইম লাগছে তা কিন্তু নয়, মানে একটা যেতে না যেতেই সঙ্গে সঙ্গে আরেকটা চলে আসছে। খুব একটা টাইম সাপেক্ষ ব্যাপার কিন্তু এটা নয়। যাচ্ছে সব ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছে। 5টা থেকে মনে হয় শুরু হয়েছিল, 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। খারাপ না, ভালো, বেশ ভালো লাগে দেখতে। দেখুন সবসময় বাড়িতে থাকার এগুলো দেখতেও ভালো লাগে। যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে বলবেন। আজকের মতন টাটা।